ঈদের লম্বা ছুটির পর খুলেছে অফিস আদালত ব্যাংক। সকাল থেকেই কর্মচঞ্চল রাজধানী। মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারের উপদেষ্টারাও। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময়ে মূর্ত হয়ে ওঠে সৌহার্দ্যের বার্তা। কর্মচঞ্চল রাজধানী ঢাকা, খুলেছে অফিস আদালত। তবে ঈদের ছুটির পর রবিবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে সকালে উপস্থিতি ছিল একটু কম। সকালেই বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ে উপস্থিত হন। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবারের ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মাঝে একটা খবর আসছে যে ট্যারিফ ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মাগুরার শিশু আসিয়ার মামলার বিচারের কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এই বিচার হতেই হবে এবং আমার ধারণা সেই কমিটমেন্টটা গভর্নমেন্টের আছে এবং আমাদের আইন মন্ত্রণালয়েরও আছে। আমরা তো একটা সময় নির্ধারণ করেছি যে এই ধরনের কেসগুলো 1 মাসের মধ্যে যেন বিচার হয়ে যায়। তো এই 1 মাস একটু ধৈর্য ধরো, আমার ধারণা হয়ে যাবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।